হ্যালো এভরিওয়ান, আয়েশা মিক্স রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আরও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের পায়েস বা আমের ক্ষীর, যেটাই বলেন। পায়েস আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় আম দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। এই আমের পায়েসটা দেখতে খুব সুন্দর, আর খেতে তার থেকে বেশি আরও মজার। একেবারে অসাধারণ স্বাদের হয় এই আমের পায়েসটা। খুব কম উপকরণ দিয়ে একদম ঝটপট এই আমের পায়েসটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এই আমের পায়েসটা আজকে আপনাদের বানিয়ে দেখাই। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমের পায়েসটা বানানোর জন্য সবার প্রথমে লাগছে এখানে আম। এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবারে আমটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর খুব স্মুদি এই পেস্টটা তৈরি করতে হবে, এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই দেখুন, এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। খুব স্মুদি একদম পেস্ট আছে। আমের মধ্যে যদি কোনো রকম আঁশ থেকে যায়, তাহলে সেটা পায়েসের মধ্যে খেতে ভালো লাগবে না মুখে পড়লে। সেই জন্য আমি এই আমের পিউরিটাকে একটু ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, বা যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে কোনো রকম আঁশ নেই, তাহলে না ছাঁকতেও পারেন। ছেঁকে নিলে আরও একটু পিউরিটা ভালো হয়। এই দেখুন, আমি খুব ভালো করে এখানে আমের পিউরিটাকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে কোনো রকম আঁশ ছিল না, তাও আমি ছেঁকে নিয়েছি। পিউরিটা খুব ভালো হয়ে গিয়েছে। এই দেখুন, এরকম একটা পিউরি এখানে তৈরি হয়েছে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখানে আপনাদের আমটা যতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। খুব বেশি কিন্তু মিষ্টি হলে আমের পায়েসটা খেতে ভালো লাগবে না, সেই জন্য অবশ্যই পরিমাণটা আপনারা বুঝে দেবেন আমের মিষ্টিটা অনুযায়ী। এবারে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু আমটাকে জাস্ট জাল দিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। এই দেখুন, চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। 2-3 মিনিটের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবারে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি 500 ml বা হাফ লিটার দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আর আপনারা চাইলে প্যাকেটের কেনা দুধও ব্যবহার করতে পারেন। এবারে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা খুব ভালো করে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, এরপরে আমি এখানে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আধ ঘন্টার মতো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা এই সময় কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এবারে চালটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে 5-7 মিনিটের মতো একটু চালটাকে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন, কিন্তু হাইতে কখনোই করে পায়েস রান্না করবেন না। এইবারে মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 7 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে গরুর দুধ ছিল, সেই জন্য আরও ঘন হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আবারও বলছি, চিনিটা কিন্তু বেশি দেবেন না। মিষ্টি বেশি হয়ে গেলে পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে না। মিষ্টিটা কম হলেও ভালো লাগবে না, খুব বেশি হলেও ভালো লাগবে না। মোটামুটি লেভেলে হালকা মিষ্টি থাকতে হবে। এবারে দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে চালটাকে খুব ভালো মতো একটু ঘন করে নিয়েছি। এই দেখুন, দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই দেখুন, খুব ভালো মতো একদম ঘন হয়ে গিয়েছে দুধটা। আর ফ্লেমটা আমার লোতে রেখেই আমি এই পায়েসটাকে বানাচ্ছি, তাতে স্বাদ আরও বেশি ভালো হয়। যত ভালো করে দুধটা ফোটানো হবে, তত পায়েসের স্বাদ আরও বাড়বে। যত ঘন করা হবে দুধটাকে। ফ্লেমটা লোতে রেখে এখানে আমি 15 মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন করে নিয়েছি। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে
হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে যে আমের পিউরিটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিলাম। আর ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে এই সময় শেয়ার করছি, এখানে যদি আপনারা গ্যাস জ্বালিয়ে আমের পিউরিটা ইউজ করেন তাহলে কিন্তু দুধটা অনেক সময় কেটে যেতে পারে। সেই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখানে আমের পিউরিটা দিলাম। আর আমের পিউরিটা একটু জাল দিয়ে দিয়েছি। যদি কাঁচা অবস্থায় আমের পিউরিটা জাল না দিয়ে দেন তাহলে অনেক সময় সেই সময়ও দুধটা কেটে যেতে পারে। সেই জন্য এই টিপসটাও আপনাদের বলে দিলাম, এটাও আপনারা অবশ্যই মনে রাখবেন। আমের পিউরিটা একটু জাল দিয়ে ঠান্ডা করে নেবেন, আর আমের পিউরিটা দেওয়ার সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে তারপরে দিয়ে আবারও আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে আবারও 5-7 মিনিটের মতো খুব ভালো করে আরও একটু ঘন করে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন পায়েসটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এরকম অবস্থায়ও আপনারা নামিয়ে নিতে পারেন বা আরও একটু ঘন করতে পারেন। যতটা ঘন করবেন তত পায়েসের স্বাদ আরও বাড়বে। আর এই সময় যদি আপনারা চান এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো রকম ড্রাই ফ্রুট অ্যাড করছি না, আমি সাজানোর সময় ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করব। এই দেখুন আমি 7-8 মিনিটের মতো খুব ভালো করে আবারও লো ফ্লেমে রেখে আরও একটু ঘন করে নিয়েছি। এই আমের পায়েসটা এখন একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে আমের পায়েসটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের এই আমের পায়েসের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। খুব সহজে আজকে আপনাদের এই আমের পায়েসটা আমি দেখালাম। আপনারাও বাড়িতে এই সিজনে আম থাকতে থাকতে ট্রাই করবেন, আপনাদেরও খেতে অসম্ভব মজার লাগবে। এই দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে, সেই জন্য এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আরও একটু ঘন করলে তখন কিন্তু একেবারেই বসে যাবে। আমের পায়েসটা ঢেলে নিয়েছি, এবারে এর ওপর দিয়ে একটু আমি আম কুচি দিয়ে দেব, পাকা আম। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন, বা আপনারা চাইলে এই আমের পায়েসের ভিতরেও আমের ছোট ছোট টুকরো দিয়ে দিতে পারেন, খেতে ভালো লাগবে। আর এর ওপর দিয়ে আমি এবারে আমন্ড কুচি, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ভালো মতো করে একটু সাজিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো করে। আপনারা আপনাদের পছন্দ মতো করে পায়েসটা সাজিয়ে সার্ভ করে নেবেন। আর আপনারা চাইলে এই পায়েসটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপরে খেতে পারেন। আমি সাজেস্ট করব একটু ঠান্ডা করে খেতে, আর ঠান্ডা ঠান্ডা খেতে আরও একটু ভালো লাগবে। অবশ্যই আপনারা এই আমের পায়েসটা বাড়িতে বানাবেন। আপনাদের খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি বাড়িতে বানিয়ে থাকেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।